বন্ধুরা, একবার ভাবুন, যখন একজন ব্যক্তি ক্ষমতাশালী হন তখন তিনি তার ইচ্ছা অনুযায়ী সবকিছু পরিচালনা করার চেষ্টা করেন, কিন্তু যখন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে তখন একই ব্যক্তি অন্যদের দরজায় কড়া নাড়তে শুরু করে। আমেরিকার ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটছে। ডোনাল্ড ট্রাম্প ভারত, ফ্রান্স, চীন এবং রাশিয়া সহ বিভিন্ন বড় দেশগুলির উপর ক্রমাগত বিভিন্ন ধরনের নীতি চাপিয়ে দিচ্ছেন। একটা সময় ছিল যখন এই সমস্ত দেশ আমেরিকার কৌশলগুলি দেখছিল এবং হজম করছিল, কেউই খোলাখুলি কোনো প্রতিবাদ করছিল না। কিন্তু বিশ্বের বড় দেশগুলি কতক্ষণ চুপ থাকতে পারে? এখন পরিস্থিতি বদলে যাচ্ছে। ট্রাম্প যে নীতিগুলি তৈরি করছিলেন তা এখন আমেরিকার উপরই পাল্টা বুমেরাং হয়ে ফিরে আসছে। আমেরিকার বাজার পতনশীল, বেকারত্ব বাড়ছে এবং মন্দার হুমকি সেখানে ঘনিয়ে আসছে। এমনকি আমেরিকান শেয়ার মার্কেটেও পতন দেখা যাচ্ছে। কিন্তু সম্প্রতি যে খবর সামনে এসেছে তা সবাইকে হতবাক করেছে। সম্প্রতি জানা যাচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ড ভারতে আসছেন। শুধু তাই নয়, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এই মাসে তার স্ত্রী উষা ভান্সের সাথে ভারত সফরে আসছেন। এখন ভাবার বিষয় হলো, আমেরিকা হঠাৎ কেন ভারতের প্রয়োজনীয়তা অনুভব করছে? এর পেছনের কারণ কি? কেন আমেরিকা ভারতকে এত গুরুত্ব দিচ্ছে? বন্ধুরা, সমস্ত বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর আসল কারণ খোঁজার চেষ্টা করব, তাই সাথে থাকুন। তবে এগিয়ে যাওয়ার আগে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ট্রাম্প যখন একের পর এক দেশের উপর শুল্ক আরোপ করছিলেন তখন অনেকেই চাইছিলেন যে ভারতেরও চীনের মতো আমেরিকার উপর কঠোর শুল্ক আরোপ করা উচিত। কিন্তু বন্ধুরা, একটা জিনিস ভুললে চলবে না, ভারতের রাজনীতি চালাকি দিয়ে নয়, বরং ঠান্ডা মাথায় পরিচালিত হয়। এখানে একটা জিনিস বুঝতে হবে, ভারত ও আমেরিকার সম্পর্ক চীন ও আমেরিকার সম্পর্কের থেকে সম্পূর্ণ আলাদা। ভারত আমেরিকায় বেশি পণ্য রপ্তানি করে এবং কম আমদানি করে, যার অর্থ ভারতকে খুব ভেবে চিন্তে যে কোনো পদক্ষেপ নিতে হবে। এখন যখন আমেরিকা মন্দার হুমকির মুখোমুখি, তখন তারা ভারতের সাথে সম্পর্ক জোরদার করার জন্য এগিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, আমেরিকার এই নতুন নীতি কি ভারতের জন্য লাভজনক হবে? এই সুযোগের সঠিক সদ্ব্যবহার করে ভারত কি নিজেকে আরও শক্তিশালী করতে পারবে? বন্ধুরা, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যের গণিত বেশ আকর্ষণীয়। ভারত মাত্র $41.8 বিলিয়ন মূল্যের পণ্য ক্রয় করে আমেরিকা থেকে, যেখানে ভারত আমেরিকার কাছে $87.7 বিলিয়ন মূল্যের পণ্য বিক্রি করে। যার অর্থ হলো, ভারত আমেরিকায় যে পরিমাণ পণ্য রপ্তানি করে তা অনেক দেশের সাথে করা বাণিজ্যের চেয়েও অনেক গুণ বেশি। এই কারণেই ভারতকে আমেরিকার সাথে খুব বুদ্ধিমানের সাথে তার কৌশল চালাতে হয়েছিল। চীন যা করেছে তা ভারতকে করলে চলবে না। চীন ও আমেরিকার সম্পর্ক আলাদা, চীনের অর্থনীতির কাঠামো আলাদা। তারা আমেরিকার শুল্ক যুদ্ধের প্রতি আক্রমণাত্মক প্রতিক্রিয়া জানিয়েছে, কিন্তু এর প্রভাবে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে। এখানে আপনি একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ভারত এখানে কিন্তু খুবই ধৈর্যের সাথে কাজ করেছে। ভারত আমেরিকার বিরুদ্ধে কোনো কড়া বিবৃতি দেয়নি এবং এমন কোনো পদক্ষেপও নেয়নি যা সম্পর্ক নষ্ট করে। এই কারণেই আজ ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ইউক্রেন, চীন এবং রাশিয়ার মতো দেশগুলি আমেরিকার সাথে শুল্ক যুদ্ধে আটকে আছে। যখন এই দেশগুলি আমেরিকার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয় তখন তাদের পারস্পরিক সম্পর্ক আরও খারাপ হয়। এখন আমেরিকার কাছে সীমিত বিকল্প রয়েছে এবং সেই কারণেই তাদের ভারতকে প্রয়োজন। এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমেরিকা ভারতকে উপেক্ষা করতে পারবে না। এই কারণেই একটি উচ্চ পর্যায়ের আমেরিকান প্রতিনিধি দল ভারতে আসছে। আগামী দিনে আপনি ডোনাল্ড ট্রাম্পকেও হয়তো ভারত সফর করতে দেখতে পাবেন। আমেরিকা ইতিমধ্যেই চীন এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে তার সম্পর্ক নষ্ট করে ফেলেছে। এমন পরিস্থিতিতে তারা ভারতের মতো একটি বড় বাজার হারানোর ঝুঁকি নিতে চাইবে না। কিন্তু এখন প্রশ্ন হলো, ভারত নিজে কি কোনো পদক্ষেপ নিতে চলেছে? যদি আমেরিকা 2 এপ্রিলের পর ভারতের কিছু পণ্যের উপর শুল্ক আরোপ করে, তাহলে ভারত কিভাবে প্রতিক্রিয়া জানাবে? ভারত কি কোনো কঠোর পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে? আমেরিকা যদি ভারতের পণ্যের উপর শুল্ক আরোপ করে, তাহলে ভারতও এর জবাব দিতে প্রস্তুত থাকবে। তবে তার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং গোয়েন্দা প্রধান ভারত সফরে আসছেন। এই সফর কেবল একটি আনুষ্ঠানিক বৈঠক নয়, বরং ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মোড় হতে পারে।
মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড প্রথমবারের মতো ভারতে আসছেন। এর আগে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠক করেছিলেন, তখন তুলসী গাবার্ডও তার সাথে দেখা করেছিলেন। কিন্তু এখন তার ভারত সফর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে ইন্দো প্যাসিফিক দেশগুলির সাথে সম্পর্ক জোরদার করা এবং সংলাপ বৃদ্ধি করা তার সফরের উদ্দেশ্য। তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি ট্রাম্পের শান্তি, স্বাধীনতা এবং সমৃদ্ধির নীতিকে আরও এগিয়ে নিয়ে যেতে এই সফর করছেন। এর পাশাপাশি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার স্ত্রী উষা ভ্যান্সও এই মাসে ভারত সফরে আসছেন। জেডি ভ্যান্স এর আগেও ভারত সফর করেছেন, তবে তার স্ত্রী উষা, যিনি ভারতীয় বংশোদ্ভূত এবং বর্তমানে আমেরিকার সেকেন্ড লেডি, তিনি প্রথমবারের মতো ভারত সফর করবেন। ভারত ও আমেরিকার সাংস্কৃতিক এবং রাজনৈতিক সম্পর্কের দিক থেকে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ভারত আমেরিকান পণ্যের উপর শুল্ক কমাতে সম্মত হয়েছে, কিন্তু ভারত সরকার তাৎক্ষণিকভাবে এই দাবি প্রত্যাখ্যান করে স্পষ্টভাবে বলেছেন যে এখনো পর্যন্ত এমন কোনো চুক্তি হয়নি। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি তার শুল্কের চাপের মাধ্যমে ভারতকে নত করতে সক্ষম হবে, নাকি ভারত তার কৌশল দিয়ে আবারও নিজেকে শক্তিশালী অবস্থানে রাখবে? আগামী দিনে এটি স্পষ্ট হবে। তবে এটি নিশ্চিত যে এটি ভারত ও আমেরিকার সম্পর্কের জন্য একটি নির্ধারক পর্যায় হতে পারে। বর্তমানে উভয় দেশই এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে বিশ্ব অর্থনীতি, বাণিজ্য চুক্তি এবং কূটনৈতিক সমীকরণ নতুন দিকে এগিয়ে যাচ্ছে। ভারত ও আমেরিকার মধ্যে সর্বদা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারিত্ব ছিল, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী এই সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। ভারতের বাণিজ্য সচিব সুনীল ভাতোয়াল স্পষ্ট করেছেন যে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য আলোচনা চলছে, কিন্তু এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছয়নি। তিনি আরও বলেছেন যে ভারত মুক্ত বাণিজ্যকে সমর্থন করে এবং যে কোনো ধরনের শুল্ক যুদ্ধ উভয় দেশের জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। তবে কিছু প্রতিবেদনে এও ইঙ্গিত দেওয়া হচ্ছে যে ভারত ও আমেরিকার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্য চুক্তির সম্ভাবনা রয়েছে, যা উভয় দেশের জন্যই লাভজনক হতে পারে। ভারত তার বিশ্ব বাণিজ্য ভারসাম্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার কথা মাথায় রেখে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ভারত একটি কৌশল তৈরি করছে, কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি তার নীতিতে নমনীয়তা দেখাবে, নাকি ভারতকে চাপ দেওয়ার চেষ্টা করবে? যদি আমরা একটি ইতিহাসের দিকে তাকাই, যখনই বড় দেশগুলি একতরফা সিদ্ধান্ত নিয়ে ভারতকে চাপ দেওয়ার চেষ্টা করেছে, তখনই এটি কেবল ছোট দেশগুলিকেই নয়, তাদের নিজস্ব অর্থনীতিকেও প্রভাবিত করেছে। আমেরিকা ইতিমধ্যেই চীন, ইউরোপীয় ইউনিয়নের সাথে শুল্ক যুদ্ধে জড়িয়ে পড়েছে। এখন ভারতের সাথে একই কাজ করা আমেরিকার জন্য কতটা লাভজনক হবে তা একটি বড় প্রশ্ন। এখানে ভারতের পরিস্থিতি সবচেয়ে আকর্ষণীয়। একদিকে আমেরিকার মতো একটি বৃহৎ বাণিজ্য অংশীদার রয়েছে এবং অন্যদিকে ভারতের নিজস্ব অর্থনীতি এবং বৈশ্বিক নীতি রয়েছে। ভারত আর এমন দেশ নয় যে কারোর চাপের মুখে সিদ্ধান্ত নেয়। এখন ভারত নিজস্ব শর্তে বাণিজ্য চুক্তি করে এবং দীর্ঘ মেয়াদে তার কৌশল দেখে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমেরিকা কি ভারতকে শুল্ক বৃদ্ধি এবং তার অর্থনৈতিক কৌশল আরও এগিয়ে নেওয়ার জন্য চাপ দিতে চায়, নাকি এটি দীর্ঘমেয়াদী সহযোগিতার পক্ষে? আমার মতে ভারতের আমেরিকার শুল্ক চাপের কাছে মাথা নত করা উচিত নয়। আমাদের অর্থনৈতিক নীতিগুলি ধীরভাবে অনুসরণ করা উচিত। আগামী সপ্তাহগুলিতেই পরিষ্কার হয়ে যাবে যে ভারত এবং আমেরিকার সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ হবে, নাকি এটি আরও উত্তেজনাপূর্ণ দিকে এগিয়ে যাবে। আপনার মতে ভারতের কি আমেরিকার সাথে নিজের শর্তে আপোস করা উচিত, নাকি যে কোনো ধরনের চাপ এড়িয়ে স্বাধীন নীতি গ্রহণ করা উচিত? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।